गुमनाम है कोई না না আজকে কিন্তু তোমাদের সাথে কোনো ভূতের জায়গায় যাচ্ছি না। আজকে যাচ্ছি ভূতের রাস্তা দিয়ে চালিয়ে এসে একটা সুন্দর জায়গায়। তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছি, পার পার্সন নিয়েছি এখানে 30 রুপিস করে। আর এখানে কিন্তু আমরা ঢুকে গেলাম, আর ঢুকিয়ে প্রথমে দেখিয়ে দিলাম এই অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে। এবার তোমাদের সাথে শেয়ার করে নেবো যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি টাকির একটা পার্কে। তো টাকির এখানকার পার্কটার নাম দিয়েছে মালদ্বীপ রিসর্ট অ্যান্ড পার্ক। এটার থিমটা অনেকটা মালদ্বীপের মতো করা আছে জন্যই কিন্তু এটার নাম দিয়েছে মালদ্বীপ রিসর্ট অ্যান্ড পার্ক। আর হ্যাঁ দেখো, আমরা এখানে চলে এসেছি এই ব্রিজটা দেখো কি সুন্দর, নিচে জলাশয়ে ভর্তি, তাই জন্য হয়তো এখানকার নাম দিয়েছে মালদ্বীপ রিসর্ট। তো দেখো কি সুন্দর জায়গাটা। আর এখানে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে ছোট ছোট কিছু হাঁস। এই হাঁসগুলোকে আই থিঙ্ক বলা হয় রাজহাঁস। আমি কিন্তু ছোটবেলায় অনেক দেখেছি। এখানে এসে খুব ভালো, কিন্তু স্কুটি চালাতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে। এত বাজে রাস্তা, আমি ব্রেক করতে করতে পুরো রাস্তা আমাকে আসতে হয়েছে। আর এত রাস্তায় এত বড় বড় গাড্ডা আছে, পানি ভর্তি আছে। জায়গাটা তোমার কেমন লাগে? জায়গাটা ভালো, আমি আগেও একবার এসেছি। জায়গাটা মোটামুটি বেশ বেশ ভালো আছে। প্রেম টেম করার মতো সুন্দর, যারা প্রেম করতে আসতে চাইছে তারা আসো। এবার চলে এসেছি এখানে একটা লাইটিং দিয়ে সাজানো সুন্দর ব্রিজের উপরে নিজেকে একটুখানি পোজ করতে। তো যাই হোক দেখো, চলে এসেছি এই ব্রিজটার উপরে। এবার কিন্তু আমার বর করে দিচ্ছি আমার সুন্দর সুন্দর রিলস। তারপরে দেখো এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গা ছিল, লাইটিং দিয়ে ঘেরা আর অন্ধকার ছিল। যারা যারা প্রেম করতে আসতে চাইছে অবশ্যই চলে এসো। দারুণ কিন্তু টাকিতে এটা সুবর্ণ সুযোগ। তো দেখো এখান থেকে আমরা ঘুরে গিয়ে আরেকটু দূরে গিয়ে দেখলাম এখানে কিন্তু অনেক প্রাণী রাখা আছে, যেমন কিউট কিউট খরগোশ। আর এখানে ছিল পায়রা যে কে বন্ধ করে রাখে আই থিঙ্ক আমার জানা নেই। আর পুরোটা দেখো জলে ভর্তি, তাই জন্য নাম দিয়েছে এখানে মালদ্বীপ রিসর্ট। যারা কিন্তু মালদ্বীপ যেতে পারছো না ঠিক আমাদের মতো, তারা কিন্তু এই রিসর্টে ঘুরে যেতে পারো। আর কি কিডিং করলাম আর কি। তো যাই হোক এখান থেকে পোস্টোজ মেরে কিছু ছবি টবি তুলে নিলাম। তুলে নিয়ে এবার কিন্তু পেয়ে গেছিলো খুব জোরে খিদে। আর পার্কের ভেতরে এখানে কিন্তু একটা টি স্টল ছিল, যেখানে কিন্তু অনেক স্ন্যাক্সও পাওয়া যেত। তো আমরা এই কিছু বাচ্চাদের জন্য জিনিস নিয়ে নিলাম। তোমরা তো জানোই আমার ছোট ছোট ভাগনা ভাগ্নি আছে, তো তাদের জন্য কিছু জিনিস নিয়ে আমরা আমাদের জন্য অর্ডার করেছিলাম চিকেন পকোড়া অ্যান্ড চা। তো এখানকার চিকেন পকোড়াগুলো এগুলো ভাজা রাখা ছিল, তো আমি বলেছি আমাকে গরম গরম ভেজে দাও। তো আমাকে এখানে গরম গরম ভেজে দিল। কিছু জিনিস ভাজা থাকলে সেটা আমার একদমই খেতে ইচ্ছা করে না। তো যাই হোক এখানে দেখো চিকেন পকোড়াটা আমাদেরকে ভেজে দিল। আর এখানে কিন্তু আমাদের জন্য চিকেন পকোড়া ভেজেছিল, সেখানে নিয়েছিল 1 প্লেট 50 টাকা। দেখো এখানে কিন্তু সস্তা আছে, কিন্তু খেতে কিন্তু তোমাদের সাথে আগে শেয়ার করছি কেমন। তো দেখো এখানে আমাদের চিকেন পকোড়াটা দিয়ে দিয়েছে। তো আমি বললাম দাদা এখানে একটা টিস্যু থাকলে ভালো হতো, যেহেতু অনেক অয়েল ছিল। যাই হোক, তো কি আর বলবো যে টেস্টি জিনিসটা অনেক সময় আনহেলদি হয়ে থাকে। তো এখানে একটু বিট নুন, চাট মশলা আর সস আর একটু লেবু দিয়ে দিয়েছিল। আর দেখো এবার আমাদের কাছে চলে এসেছে টেস্টি গরম গরম চিকেন পকোড়া। তো দেখো আমি এখানে খেয়ে বলবো কেমন। সাথে রাখিয়ে দিলেই আমার ভীষণ ভালো। চিকেন অনেকটা করে দেওয়া আছে, আর উপরে প্রোটিনটা পাতলা, ভীষণ ভালো। আর এখানে কি কি পাওয়া যায় তার কিন্তু একটা ব্যানার টাঙানো আছে। তো আমাদের চলে এসেছে চা। আর এই যে চা, এই চায়ের সাথে কিন্তু আমাদের একটা আলাদা ইমোশন যুক্ত। বিশেষ করে আমি কিন্তু একসময় একদমই চা ভালোবাসতাম না, আর এখন চা খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে চা দেখলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। সত্যি হয়তো বাঙালির কাছে চা একটা ইমোশন। আর আমার গলাটা দেখে বুঝতেই পারছো যে আমার কেমন ঠান্ডা লেগেছে, কিন্তু আমার গলার আওয়াজ শুনে কেউ কিছু ভেবো না। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে